হচ্ছে হুম। 1 into 2 দেওয়া আছে, একটা ম্যাথ করছিলাম, তাইলে ওয়ান ইন্টু জাস্ট টু দেওয়া এখানে আছে এটা। যেটা ছোট সেটা হচ্ছে উইথ, সেটা হচ্ছে বি, আর যেটা বড় সেটা হচ্ছে লেন্থ। বুঝা গেল কি? ছোটটা হচ্ছে উইথ, এখন এটা 1 into 2 দেয়া থাকুক বা 2 into 1 দেয়া থাকুক সেটা ম্যান্ডেটরি না। ছোটটাও হচ্ছে ঠিক আছে উইথ, স্যার। আর হচ্ছে বড়টা হচ্ছে লেন্থ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। বুঝতে পারছি। ওইটাই স্যার প্যাচ লাগছিল আর কি এখানে। আচ্ছা, আর কারো? আসসালামু আলাইকুম স্যার। জি বলেন, ওয়ালাইকুম আসসালাম। স্যার ল্যাটারাল আর্থ প্রেসারে একটা ম্যাথ করছিলেন স্যার আপনি স্যার। ওই ম্যাথটা স্যার একটু প্রবলেম ছিল স্যার, ওটা ওই যে আপনার পিডিএফ থেকে করেছিলেন স্যার। আমরা একটা পিডিএফ তৈরি করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ল্যাটারাল আর্থ প্রেসারের একটা স্যার, সাবমার্জ কন্ডিশনের স্যার, পারছেন স্যার। আচ্ছা, এই ল্যাটারাল আর্ট প্রেসার এটার লেকচার দেওয়া হয়েছে না আপনাদের? জি স্যার, দেওয়া দেওয়া হয়েছে। হয়েছিল স্যার। ওখানে আমি ম্যাথ করতে গিয়ে স্যার একটু স্যার পাইছিলাম স্যার, ওই জন্য স্যার বলছিলাম। কোথায় বলেন? কত নাম্বার পেজ? ম্যাথে যাবো সরাসরি। স্যার রিটেইনিং ওয়ালের যে ম্যাথটা ছিল স্যার। এটা স্ক্রিন দেখা যায়? জি স্যার, জয় স্যার। এটা এই ম্যাথের? জি স্যার, উপর থেকে যে স্যার আমার ওই যে এয়ারটা প্রেসারটা আসতে, ষাট চার্জের যে প্রেসারটা আসতেছে স্যার, জি। এইটা স্যার কিভাবে স্যার ইয়ে করবো স্যার? আর আরেকটা কথা হচ্ছে স্যার, উপরে তো স্যার ওই আহ, আমার ইয়ে সি এর মান আর ফায়ের মানটা স্যার ভিন্ন স্যার, তো এটা কিভাবে হুম। নিচে প্রেসার ক্রিয়েট করবে স্যার? এটা স্যার একটু আরেকবার স্যার বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, এখানে হচ্ছে C5 সয়েল তাই না? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সি এর পার্টটুকু আছে, এখান থেকে হচ্ছে ফাই, মানে সি নাই তাই না? তো সি যদি থাকে তখন আমাদের ইকুয়েশনটা আসে কি? এই যে মানে টোটাল ইকুয়েশন কিরকম আসে, যে আমরা যদি পি বলি, ল্যাটারাল প্রেসার, ইকুয়েশনটা কি? যদি পি এ হয় তাহলে এটা হচ্ছে, আমরা তো জানি কে এ গামা এইচ তাই না? কে এ গামা এইচ। তো আমরা এটাকে একটা কমন ইকুয়েশনের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। তো এটা হচ্ছে এই দিক থেকে, ভার্টিক্যাল থেকে যদি জেড হয় তাহলে কে এ গামা জেড, দেন হচ্ছে সি এর অংশ -2c √/, কে এ, তাই তো? এবং এটা যদি সারচার্জ থাকে তো সারচার্জের জন্য Q × কে এ একটা পার্ট আসবে। তার মানে এখানে যেহেতু সি আছে এবং এখানে আমরা ফাইয়ের ভিন্ন মান আছে, তার মানে এখানে ফাইয়ের জন্য Ka1, আর এখানে পাবো Ka2, তাই তো? মানে মেইন ইকুয়েশন তো এইটা, মানে যদি সারচার্জ থাকে সারচার্জের জন্য Q × Ka, আর কে এ গামা, গামা জেড এটা হচ্ছে সয়েলের কারণে, আর 2c√/, কে এ এখানে সি থাকার কারণে বা এখানে ক্লে সয়েল থাকার কারণে। মেইন ইকুয়েশন হচ্ছে এইটা তাই না? এখন দেখেন এখানে যদি আমি মানগুলো বসাই দেই, তাহলে প্রথম Z = যখন 0, এভাবে লিখবেন যে হয় Z = 0, তাহলে Z = 0 হলে তখন পি এর মান কত আসবে? তখন K1 এর মান তো আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো, এই যে 0.704। K1 গামার মান বসাবেন, জেড এর মান 0 বসাবেন একেবারে টপে, -2c√/, Ka1 +2 × Ka, এই মানটা বসাইলে দেখেন আমরা এখানে এটাই করছি যে Z = যখন 0। তো এখানে যেটা করা হয়েছে এখানে হচ্ছে যে কিউ এর মানটা বসায় নিছে, কে এর মানও বসায় নিছে, কে এর মান, গামার মান, জেড এর মান, জেড ওয়ান এর ইকুয়েশনটা এখানে Z1 সাপেক্ষে রেখে দিছে, পরে জেড এর মানগুলো বসানো হবে আর কি। -2c√/, Ka, তো এখানে জেড এর সাপেক্ষে একটা ইকুয়েশন বের করে নিছে। আপনারা ওইটা যদি না করেন সরাসরি এখানে Z = 0-র জন্য পি এর মান বের করেন, তাহলে এখানে Ka1 এর মান কত?
A1 এর মান 0.704, এই অনুযায়ী বসান 0.704, গামার মান 18, জেড এর মান 0, তাই না? আমরা জেড এর মান 0 জন্য বলতেছি, -2, সি এর মান হচ্ছে 16, 2c √/k 0.704 প্লাস 2 ইন্টু কে। তাহলে কিউ এর মান, সারচার্জের মান হচ্ছে 20, আর কে এর মান 0.704, তাই তো? এটাই তো আসে ইকুয়েশনের মধ্যে। আমরা যদি সব মানগুলো জি বসাই, স্যার। তাহলে এখানে দেখেন এই যে প্রথম এই ভ্যালুটা আমরা পাবো, যে পি এর মান -12.77 কিলোমিটার/মিটার স্কয়ার। তার মানে এটা কি একেবারে টপে, একেবারে এইটার উপরে, মানে একেবারে টপ পয়েন্টে যেখানে জেড এর মান 0। দেন আমরা জেড এর মান যদি 4 বসাই, মানে হচ্ছে যে এই লেয়ারের টপ পর্যন্ত, তাহলে এখানে জাস্ট কি এই ইকুয়েশনের মধ্যে এই জেড এর মান 0-র জায়গায় আমরা জেড এর মান 4 বসাবো, বাকি সব ইকুয়েশন সেম। কারণ শুধুমাত্র জেড এর মানটা চেঞ্জ হচ্ছে, বাকি তো কোনো কিছু চেঞ্জ হয়নি, তাই না? তাহলে এখানে জেড এর মান যদি আমরা 4 বসাই, তাহলে জেড এর মান 4 বসাইলে দেখবেন যে এই যে জেড ইজ ইকুয়াল যখন 4, তখন পি এর মান এইটা আসতেছে 37.918। তাহলে এখানে 37.918 পাচ্ছি। তো আমরা এখানে এই যে দেখেন, এখানে হচ্ছে যে -12.77, তার মানে কার্ভটা এদিকে আসবে, আর এদিকে হচ্ছে 37.918 এই পাশে আসতেছে। তার মানে এই দুইটা যদি যোগ করে দিই, কোন একটা পয়েন্টে এসে এই প্রেসারের মানটা 0 হচ্ছে। তো এখান থেকে আমাদের এই ডিস্টেন্সটা বের করতে হবে। তো এই ডিস্টেন্স বের করার প্রসিডিউর আমি বলছিলাম, আমরা দুইটা প্রসিডিউরে বের করতে পারি। একটা হচ্ছে যদি এখানে, এখানে যেহেতু আমরা জানি প্রেসারের মান 0, তাই না? এখানে পি এর মান কত? 0। তাহলে জাস্ট এই ইকুয়েশনের মধ্যে জেড এর মানটা আননোন রেখে, কারণ কত কোথায় 0 সেটা আমরা জানি না, তো এখানে পি এর মানটা 0 বসাবেন, বাকি এখানে জেড এর মানটা আননোন রাখবেন। জেড আননোন, জেড আমরা জানি না যে জেড এর মান কত, সরাসরি জেড রাখেন। তো এই ইকুয়েশন সলিউশন করলে দেখেন এখানে কোন একটা জায়গায় জেড এর কোন একটা মানের ক্ষেত্রে পি এর মানটা 0 হবে। তো এখান থেকে জেড এর মান চলে আসবে, জেড ইজ ইকুয়াল টু এই যে 1.008 আসবে। এই ইকুয়েশনে জাস্ট পি এর মান আমরা 0 বসাবো, কারণ কি আমরা এখানে দেখতে পারতেছি যে এই পয়েন্টে পি এর মান 0। তাহলে এই পয়েন্টে পি এর মান যদি 0 বসাই, তাহলে এখান থেকে জেড এর মান চলে আসবে, এটা 1.008। তো এটার মাধ্যমে বের করতে পারেন যে পি ইজ ইকুয়াল টু 0, তখন জেড ওয়ান এর মান এটা। তাহলে আমরা এটার প্রত্যেকটা পয়েন্ট জেনে গেলাম। তারপরে লেয়ার 2 এর ক্ষেত্রে কে এ টু, যেহেতু এখানে ফাই এর মান ভিন্ন, তার মানে আমরা এখানে কি পাবো? কে এ টু পাচ্ছি 0.2271। দেন হচ্ছে 5 এর মান পাচ্ছি, মানে এখানে যেহেতু স্যাচুরেটেড ইউনিট ওয়েট দেওয়া ছিল, স্যাচুরেটেড, এটা হচ্ছে 5। এখন পি এ টু বা পি এর ইকুয়েশন কি আসবে, মানে জেড টু এর ক্ষেত্রে পি এ টু, তাহলে এটা হচ্ছে কে টু গামা জেড, মানে কে কে এ গামা জেড, তাই না? কে এ গামা এইচ বা গামা জেড। এবং ওয়াটার যেহেতু আছে, এখানে কি ওয়াটার আছে না? ওয়াটার আছে, ওয়াটারের জন্য একটা পার্ট আসবে, সেটা হচ্ছে কি গামা ডব্লিউ ইন্টু জেড। তাহলে গামা ডব্লিউ ইন্টু জেড টু, এটা হচ্ছে ওয়াটারের। তার মানে 2 নাম্বার লেয়ারের জন্য এই বিষয়গুলো এতটুকু। বাট এখন 1 নাম্বার লেয়ারে যে সারচার্জ আছে, 1 নাম্বার লেয়ারের যে ওয়েট আছে, ওয়েটটা কি 2 নাম্বার লেয়ারে সোজা চলে আসবে, তাই না? আমরা তো তাই করতাম। যেমন আপনাদের হয়তো মনে আছে যে ধরেন যে 1 নাম্বার লেয়ারের জন্য আমরা 1 নাম্বার লেয়ারের জন্য আমরা কে এ গামা জেড করে, যে এরকম করে কে এ গামা জেড, তারপরে এটা 2 নাম্বার লেয়ারের জন্য সোজা নিচের দিকে নিয়ে আসতাম। তার মানে কি 1 নাম্বার লেয়ারের জন্য যেটা কে এ গামা জেড, সেটা 2 নাম্বার লেয়ারের জন্য কি আকারে আসতেছে? সারচার্জ আকারে আসতেছে, মানে কোনো এই কি বলে কোনো মান চেঞ্জ হচ্ছে না। এই যে এই মানটা যেটা আছে সেটাই এখানে সোজা চলে আসতেছে। আর যদি সারচার্জ থাকে, তাহলে সারচার্জের জন্য তো একেবারে সোজা চলে আসবে, 1 নাম্বার এবং 2 নাম্বার লেয়ারে সম্পূর্ণ সমান হবে। তো আমরা এটা যদি করি, তাহলে এই যে দেখেন 1 নাম্বার লেয়ার থেকে যেটা আসতেছে, এটা হচ্ছে এই যে কে এ টু
Γ1 Z1, মানে Γ1 Z1 এর জন্য যতটুকু আসতেছে, এবং Ka2, যেহেতু 2 নাম্বার লেয়ারে কে এর মান চেঞ্জ হচ্ছে, আর হচ্ছে Q × Ka2, এইটা হচ্ছে কি 1 নাম্বার লেয়ার থেকে এই কি বলে এই সারচার্জ গুলো আসবে বা এতটুকু ফোর্স আসবে। দেন আমরা ইকুয়েশনের মধ্যে সব মানগুলো যদি বসায় দেই, এখানেও যে এখন Z2 এর মানটা আননোন। এখন Z2 এর মান 2য় নাম্বার লেয়ারের জন্য Z2 এর মান যদি 0 বসাই, Z2 এর মান যদি 0 বসাই, তার মানে এরকম পয়েন্টে আমরা কি বলে প্রেসারের মান পাবো। আর Z2 এর মান যখন 3 বসাবো তখন একেবারে বটমে পাবো। তাহলে এই যে দেখেন Z2 এর মান 0 বসায় আমরা পি এর মান পাইছি 24, আর Z2 এর মান 3 বসায় মানে এই কোশ্চেনের মধ্যে পি এর মান হচ্ছে 61.8283। এখন এইটা এবং এইটা, এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমি এটা বলছিলাম, যেহেতু এটা নেগেটিভ প্রেসার, তার মানে এটা হচ্ছে কি কোনো একটা সময় যখন মাটিটা শুকায় যাবে তখন এইখানে এক ধরনের ক্রাক ডেভেলপ হবে, তাই না? আমরা আর্থ প্রেসার যদি দেখি, এখানে মনে করেন যে ক্লে লেয়ার আছে, ক্লে। তো মাটি যখন শুকায় যাবে দেখা যায় যে এরকম কোন একটা জায়গা নিয়ে টেনশন ক্রাক বা ক্রাক ডেভেলপ হয়। তো ক্রাক ডেভেলপ হইলে সেটার জন্য তো আর আমাদের প্রেসার আলাদা করে নেগেটিভ প্রেসার কনসিডার করতে হবে না। তো আমরা হচ্ছে যদি টেনশন ক্রাক ডেভেলপ হয়, এখানে বলা হয়েছে যে আচ্ছা, টেনশন ক্রাকের কথা বলা হয় নাই, মানে এটা বলা হইতে পারে যে টেনশন ক্রাক ডেভেলপ যদি হয়, যেমন এখানে বলা হয়েছে যে ইফ টেনশন ক্রাক ডেভেলপ, টেনশন ক্রাক যখন ডেভেলপ হবে তখন এই উপরের নেগেটিভ পার্টটুকু আমাদের কনসিডার করতে হবে না, এই পার্টটুকু বাদ দিয়ে বাকি প্রেসারটা, তার মানে এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা এই কি ট্রাপিজয়েডাল, তাহলে এই দুইটা ফোর্স আমাদের অ্যাড করতে হবে। তার মানে প্রথমটা ত্রিভুজের এরিয়া, দ্বিতীয়টা হচ্ছে ট্রাপিজয়েডের এরিয়া, যে এটার এরিয়া, জাস্ট এই দুইটা অ্যাড করলে আমরা পি এটার মান পাচ্ছি। এখন এই দুইটা থেকে আমাদের রেজাল্টেন্ট ফোর্স বের করা হয়েছে, জেড এর মান কোথায় হবে বা কোথায় কাজ করবে বা লোকেশন অফ দ্য প্রেসার, সেটা বের করা হয়েছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রবলেম? স্যার ওই টেনশন ক্র্যাক হইলে উভয়টা কেন হয় না স্যার? এটা টেনশন, যেটা বললাম, আপনার মনে করেন ক্লে সয়েল যদি হয়, যেহেতু এখানে সি সয়েল, সি সি এর মান আছে, তার মানে এটা হচ্ছে কি কোহেশন আছে বা ক্লে লেয়ার। জি স্যার। এখন দেখেন এখানে মনে করেন সয়েল আছে, ক্লে সয়েল, তাই না? তো আপনারা এরকম বাস্তবে দেখবেন যে এরকম যদি শীতকাল থাকে, ক্লে যদি হয় অনেক সময় এটা হচ্ছে কি ড্রাই হয়ে যায়, মানে ক্লেটা যখন ড্রাই হয়ে যায় তখন কি ক্লের ভলিউম কমে যায়, তাই না? ভলিউম কমে গেলে ক্লে তো মানে সয়েলে কি শ্রিঙ্কেজ হবে। তো শ্রিঙ্কেজ হলে ভলিউম কমে গেলে একটা জায়গায় ফাটল তৈরি হবে। এই কোন জায়গায় ফাটল তৈরি হবে সেই ফাটলের লোকেশনটাই কিন্তু আমরা বের করছি, যে এরকম জায়গায় ফাটল তৈরি হবে, মনে করেন এখান থেকে এই পর্যন্ত ডেপথ, এটা হচ্ছে Z1, বা আমরা ওই যে 0 মানে 1.00 8। এখন এখানে যদি ফাটল তৈরি হয়ে যায়, বাকি যে সয়েল গুলো আছে, যে সয়েল গুলো ল্যাটেরাল প্রেসার দিবে, এখন এখানে ফাটল তৈরি হয়ে গেলে তো আর এই সয়েল এই সয়েলের সাথে কানেক্টেড না। কানেক্টেড কি, কানেক্টেড থাকলে না একসাথে প্রেসারটা দিত। আমরা এখানে দেখলাম যে এখানে হচ্ছে কি প্রেসারটা আসতেছে নেগেটিভ, তার মানে এইটা দিচ্ছে হচ্ছে এইদিকে ধাক্কা দিচ্ছে, বাট এই সয়েল গুলো তার উল্টা দিকে দিচ্ছে, তার মানে এটা হচ্ছে তার নিজের দিকে। যেহেতু এখানে ক্লে সয়েল আছে, তার মানে ক্লে সয়েলের নিজের সাথে একটা কোহেশন থাকে। এই কোহেশনের সাথে, কোহেশনের জন্য মানে সেটা হচ্ছে তার নিজের দিকে, মানে ওয়ালটাকে সে ল্যাটেরাল প্রেসার এদিকে না দিয়ে উল্টা দিকে কাজ করবে। এখন উল্টা দিকে কাজ করলে তার মানে এখানে যখন এইখানে যখন টেনশন ক্র্যাক ডেভেলপ হয়ে যায়, তখন তো আর সে টান দিতে পারবে না, কারণ হচ্ছে কি এই সয়েল এই সয়েলের সাথে এখন আর কানেক্টেড নাই। যার কারণে আমরা এই টেনশন ক্র্যাক হইলে এই পার্টটুকু নেগেটিভ পার্টটুকু বাদ দিই। বুঝা গেল? জি স্যার, বুঝছি। আচ্ছা, এটাই হচ্ছে বিষয় এখানে। আর কার কোনো প্রবলেম?
আপনাদের সিলেবাস তো অনেক অনেক প্রবলেম থাকার কথা, কিন্তু তার মানে আপনারা পড়াশোনা করতে পারেন নাই। আহ, আচ্ছা, কারো প্রবলেম না থাকলে আমরা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আর কারো প্রবলেম আছে? জি না স্যার।